এদিকে 21শে জুলাই নিয়ে চরমে টানাপোড়েন, মেয়র রোড পরিদর্শন দ্রুতব্রত তৃণমূলের। গতকাল সভাস্থানে যান ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানরা। নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে, দাবি ফিরহাদ হাকিমের। ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। ফিতে নিয়ে মাপার যোগ্যতা নেই। প্রত্যেক মানুষ যে কাজটা করেন তার একটা এক্সপার্টাইজ লাগে। আমি এখন একটা ফিতে নিয়ে আসতে পারতাম, সারাদিন ধরে আপনারা টিভিতে দেখাতে পারতেন, এগুলোকে প্লেইং টু দ্য গ্যালারি বলে। তো আমি এখানে ফিতে নিয়ে কিছু করতে পারবো না। আমরা সবাই এসে গেছি এখানে একটা টিম। আমি বলেছি না আপনাকে যে আমরা একটা টিম, মানে আমরা একটা কালেকটিভ। তো আমরা এই জায়গাটা আজকে দেখতে এসেছি এবং ডেকোরেটরের যারা ডেকোরেটর তাদের প্রতিনিধির জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা আগে এসে গেছিলাম, কারণ ফিতে নিয়ে যদি মাপতে হয় তাকে ওনাকে মাপতে হবে, একটা ডায়াগ্রাম বানাতে হবে। প্লেইং টু দ্য গ্যালারি তো হতে পারে, প্লেইং টু দ্য গ্যালারি করলে তো কাজ হয় না। প্লেইং টু দ্য গ্যালারি হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। আমরা জায়গাটা সবাই দেখেছি, আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে। এবার বর্ষার সময় সেখানে শিউলি সাহা দেখছি আমি, আমরা সবাই। তো আমরা এইখানে এই আলোচনাটা আজকে এবার ওরা জায়গাটা দেখবেন এবং ওনারাই হয়তো মাপবেন, মানে অবভিয়াসলি সেটা আজকে মাপতে পারেন, কালকে মাপতে পারেন, ওনারা ডায়াগ্রাম দেবেন যেভাবে হয়। বাকছাল পড়ালে বিড়াল কখনো বাঘ হবে না, দ্রুতব্রত তৃণমূলকে কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপির বি টিম যারা এইসব করছে পাচ্ছে, তো তাদেরকে দিয়ে যদি সরকার সাজিয়ে গুছিয়ে করিয়ে দেয় এরকম, দেখুন মানে বাকছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর সরকার কিনে বাকছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেওয়া, পুলিশ দিয়ে এলাকায় এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেইটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। আমরা শহীদ দিবস পালন করব, কোনো উৎসব বা নাচ গান হবে না, গতকাল বলেছিলেন ফিরহাদ হাকিম। এই প্রথম 21শে জুলাই আপনারা পালন করছেন, যেখানে অ্যাবসেন্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আহ্বান জানাবেন? অনেক আমাকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেন। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ বলছেন যে এতদিন তাহলে কোথায় ছিলেন? জ্ঞান পাপীদের সব বিলম্বিত বিবেক জাগরণ হচ্ছে। শুনুন কি বলেছেন। কখনোই ওটা নাচ গানের মঞ্চ ছিল না। তৃণমূল কংগ্রেসের রাজনীতি আপনারা যদি দেখে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যদি জন্মের পর প্রথম প্রার্থী তালিকাও দেখেন, তাহলেও দেখবেন শুধু হোল টাইমার পলিটিশিয়ানরা নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের, মানে চিকিৎসক, শিক্ষক, অভিনেতা, খেলোয়াড়, গায়ক, গায়িকা, মানে সমস্ত রকম পেশার মানুষরা তৃণমূল কংগ্রেসে তাদের সভা সমাবেশ সমস্ত বিষয়ে তারা থাকেন এবং সেই ক্ষেত্রে তাদেরও একটা পার্টিসিপেশন থাকে। কিন্তু 21শে জুলাই শহীদ তর্পণ নিশ্চিতভাবে মূল উদ্দেশ্য হচ্ছে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। তো সেটা প্রত্যেক বছর সেইভাবেই শহীদ তর্পণ, পাশাপাশি আগামী রাজনীতির বার্তা দিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেন। যারা এতকাল ছিলেন এইসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে যারা আজকে 21শে জুলাইয়ের ভুল ধরেছে, তারা আজকে 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। কে আসছে না আসছে ওটা বড় কথা নয়, আসল কথা শহীদ তর্পণ। গতকাল বলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল কি বলেছিলেন আপনাদের সামনে রাখবো, পাল্টা কুণাল ঘোষ কি বললেন শুনুন। দিন পাল্টেছে, দিন পাল্টায়, সময়ও পাল্টায়। আমি তো অনেকবার আগেও বলেছি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টাতে হয়। আপনাদের এই প্রথম 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ, শহীদদের তর্পণের দিবস। সেটা 21শে জুলাই 13 জন শহীদ
প্রাণ দিয়েছিলেন। তারা কংগ্রেস করতেন তখন তখন তারা প্রাণ দিয়েছিলেন। আমরা সেই শহীদদের স্মরণ করছি। এটা কে থাকলো না বড় কথা না। পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এদের উত্তরে শুধুমাত্র এই ছাড়া আর কিছু বলার নেই। কে বলছেন কথাটা? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে? 21শে জুলাই 1993 কোথায় ছিলেন এরা, যখন সকলের স্বার্থে ভোটের সচিত্র পরিচয়পত্র, নো আই কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডেকেছিলেন? সিপিএম 14 জনকে গুলি করে মেরেছে পুলিশ। মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়েছে, 100-র বেশি লোক জখম। তারপর শহীদ পরিবারের পাশে থাকার থেকে শুরু করে প্রত্যেক বছর শহীদ তর্পণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার হয়েছে, এতদিন হয়েছে। যে স্রোতটার উপর দাঁড় করিয়ে এনারা নিজেদের রাজনৈতিক জীবনে একের পর এক দপ্তরের মন্ত্রী হয়েছেন, একের পর এক পদ পেয়েছেন। আজকে মমতা ব্যানার্জি ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী নেই, সরকারের মাথায় নেই বলে এক একজন এরকম নোকদাঁত দেখাবেন? অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত। দেখুন, 21শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরে যখন টানাপোড়েন চলছে, তখন তাকে কটাক্ষ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, এত বড় দল তৃণমূল কংগ্রেস, তারা কেন ব্রিগেডে গিয়ে সমাবেশ করছে না? পাল্টা কুণাল ঘোষ অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করে বলছেন, বিজেপি আর বিজেপির বি টিম তারা কেন যাচ্ছে না ব্রিগেডে? কারা যে আসল কারা যে নকল, কিন্তু ব্রিগেড তো রয়েছে। এত বড় একটা পার্টি, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন ব্রিগেডে করতে, ব্রিগেডে করুন না। এত বড় একটা, এতদিন 15 বছর সংগঠন, 15 বছর বাংলার মানুষ এগিয়ে, বাংলা মোড়ে মোড়ে উন্নয়ন, আমরা দেখতে চাই। এবার আপনারা ব্রিগেডে করুন, আমরা সব রকম সহযোগিতা করব। ব্রিগেডে বিজেপির বি টিম তারা মিলে করুক না, কোনো অসুবিধা নেই তো। বৃষ্টি কাদা, দাঁড়াবার অবস্থা নেই ওখানে, তো কিভাবে হবে ব্রিগেড? আমরা কেন, মানে আমরা নিশ্চিতভাবে শীতকাল হলে এই বিষয়টা আলোচনা করা যায়, বর্ষাকালে কিভাবে ব্রিগেডে সম্ভব? তো যারা বড় বড় কথা বলছেন তারা ব্রিগেডে করুন না। বিজেপি আর বিজেপির বি টিম, বালিশ তৃণমূল, তো বিজেপি আর বালিশ তৃণমূল দুপক্ষ মিলিয়ে ব্রিগেড করুক না। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুক না ব্রিগেড। দাঁড়াবার অবস্থা নেই ওখানে, কর্মীরা যাবেন কি করে, কর্মীরা বসবেন কি করে, কিভাবে সভা হবে? এটা কোনো কথার কথা হলো যে ব্রিগেডে গিয়ে করো? জল কাদা 2011 সালে আমরা একবার করেছিলাম, পরে বোঝা গেছে যে না, ওটা ওই সময় ওই মরশুমে করাটা ঠিক হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।